আসসালামু আলাইকুম। মালয়েশিয়া থেকে সাথে আছি আমি আবুল সরকার। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন। তো আজকে বলছি আমি যারা মালয়েশিয়ায় অনেক দিন যাবত আছেন, কেউ আছে 30 বছর, 35 বছর, এমনকি 40 বছরও বিদেশ করে। তো আমি বলতে চাচ্ছি এতদিন বিদেশ করার জন্য দেশের যে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। আপনি একটু সুযোগ দেন না, দেশের ইয়ং জেনারেশন এসে কাজ করুক, বাইরের দেশে কাজ করুক। আসলে হচ্ছে কি, যারা 30 বছর 35 বছর বিদেশ করে তারা কিন্তু জনসংখ্যা কিন্তু আমাদের অনেক বেশি। এই কারণে ইয়ং জেনারেশনেরা সুযোগ পায় না বিদেশ করার। তো এই কারণেই হচ্ছে যে 10 বছর, আমার পক্ষে 10 বছর বিদেশ করা এইটা একটা অবসর হইলে ভালো হয়। সব চাকরিতে দেখেন অবসর আছে, সরকারি চাকরি ডেফিনেটলি আছে অবসর, বেসরকারি চাকরিতে আছে, সব চাকরিতেই অবসর আছে, কিন্তু এই প্রবাসীদেরই শুধু অবসর নাই। তো আমি আমার জ্ঞান থেকে বলতেছি, কেউ খারাপ কমেন্ট করবেন না। আমি আমার জ্ঞান থেকে বলতেছি যে এদের একটা নির্দিষ্ট সময় করে দেওয়া উচিত। এই কারণে দেওয়া উচিত, তাহলে আপনার পরিবারের চাহিদা একটু কমবে। আসলে প্রবাসীরা কিন্তু এতদিন যাবৎ বিদেশ করেও তার পরিবারের চাহিদা শেষ করতে পারেন না। প্রবাসীর কাঁধের উপরে একের পর এক বোঝা চেপে দেওয়া হয়। যখন আপনার 10 বছর একটা নির্ধারণ করে দেওয়া হবে, তখন কিন্তু পরিবার থেকে এতটা চাপ আসবে না। আপনিও বিদেশে বসে থেকে টাকা নষ্ট করবেন না, অহেতুক টাকা নষ্ট করবেন না, অহেতুক কোনো কাজ করবেন না। আপনার টার্গেট থাকবে আপনি 10 বছর বিদেশ করতে পারবেন, এর বেশি বিদেশ করতে পারবেন না। এই 10 বছরের মধ্যেই আপনাকে একটা ভালো পর্যায়ে যেতে হবে, এবং এই 10 বছরই আপনার এমন একটা পর্যায়ে চলে যাবেন যে বাকি জীবন যে শিক্ষা গ্রহণ করলেন এখান থেকে এই অর্থ দিয়ে আপনি পার করে দিতে পারবেন। এই একটা নিয়ম করা উচিত।